ক্লাস আজকে আমি একা, কোনো শান্তির ছেলেরা আসেনি, স্যারও আসেনি। এই সময় যদি আমার গার্লফ্রেন্ড আসতো, ধরে না পক পক শুরু করে দিতাম। কি গো, তুমি স্যারের চেয়ারে বসে গেছো কেন? শিগগির এখানে এসে বসো আমার পাশে, নাই সবাই চলে আসলে আমার পাশে বসতে পারবে না। স্যার দেখলে বলে তোমার কিন্তু পান্ট টেনে ছড়ি নেয় না। ফুটো সাহস আছে বটে, স্যারের চেয়ারে এসে বসে রয়েছে বাবা, কি সাহস, কোনো ভয় নেই ওর। না, তোমার পাশে বসা যাবে না। তোমার পাশে বসানে তোমার ভাই আমার সাথে আগের গন্ডগোল করেছে। তোমার সাথে আমার আর কথা কও হবে না, তাই না? তোমার ভাই যা শুরু করেছে। তোমার ভাইরা আমি এত ভালো বন্ধু ভাবি, আর তোমার ভাই আমার মোটে তোমার সাথে কথা কথা দেয় না। কিরম খারাপ ডালায় কবেন তোমার ভাই যে কবে আমি ধরে সব ভেঙে দেবো না, তার বোঝাতে পারতেছি না তোমার। কিরে ফুটো শান্তি ছেলে, তুই আমার বোনের সাথে কি করছিস? তোর কইছি না তোমার বোনের সাথে কথা বলি না? তোর সাথে তো আমি আর মোট্ট কথা বলবো না। তোমার বোনের সাথে কথা বলে কেন? যা শান্তি ছেলে, তোর সাথে কথা বন্ধ আজকে। ঠিক আছে, তোর আমার সাথে কথা করার দরকার নেই। দেখ, আমি তোর বোনের পাশে বসে, তুই কি করবি কর। তোর বোনেরা আমি জোড়াই ধরে চুমু খাবো, পক পক করে চুমু খাবো, দেখ তুই কি করতে পারিস আমার। তবে রে শান্তির ছেলে, তোর রাগ, তোর পক পক করে দেয় দিচ্ছে আমি আজকে। তাও এত নাই, তুই আমার বইয়ের সাথে পক পক, তোর আজকে ছাড়েও আমার হাতে তোরা বাঁচাতে পারবে না, দেরি করবো। বন্ধু, তুই আমার সত্যি সত্যি মারলি বন্ধু। এখন আমার হাসপাতালে যাই, ভর্তি হওয়া লাগবে। তুই আমার যে মারাটা মারিছিস বন্ধু, আমি আর কোনোদিন তোর বোনের সাথে কথা বলবো না বন্ধু। আমি আগে জানলে তোর বোনের সাথে মোট্ট মিশতাম না বন্ধু। বন্ধু, তুই মাফ করে দিস, আমার আর মারিস না বন্ধু, আজকের মতো ছাড়ি দে বন্ধু। বন্ধু, আমার এরম মারাটা মারলো, হাসপাতালে যে কয়দিন থাকা লাগবে না, পক পকও করতে পারবো না। আমি ওর সাথে আর কোথায় কবো না, বন্ধুর বোনের সাথেও কথা কবো না। হ্যাঁ, আর একটা মেয়ে খুঁজে দেবো না ভাই পক পক করার জন্যে। যেহেতু মায়ের খেয়ে পক পক করে, এই 10-12 দিন পক পক করতে পারবো না। বান্টুটা পড়ে ফেলে চটপট চটপট করবে না। ফুটো, ও ফুটো, ফুটো তুমি কেমন আছো ফুটো? আমি ভাবিনি আমার দাদা তোমার এরম বলে মারবে। শোনো ফুটো, শোনো, যদি আমার দাদা তোমার আবার না মানি নেয় না, তো তুমি প্লাস লোন বুঝছো? তুমি আইসো আমার দেখতে, তোমার দাদারা আমার কি অবস্থাটা করে দিল। তোমার সাথে কতদিন 2 দিন আমি একটু পক পক করতে পারবো না, তোমার সাথে ঘুরতে যেতে পারবো না। তোমার দাদা আমার এরম মারা মারিছে, আমি সুস্থই ওর গাড়ি ভেঙে দেবো, দেই না। আর তুমি আমার দাদার সাথে পারবে না, তোমাদের দাদার সাথে মা বাড়ি বাচ্চা যেতে হবে না। আর সে তুমি সুস্থ, তোমার আমি চলে যাবো না আরেক দেশে, সে নিজে তোমার আমি পক পক করবো না, সংসার করবো না বুঝছো? তুমি ছোট বড় একটা ব্যবসা ধরে দিই না।